সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9টা বেজে 32 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 17 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 35 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5টা বেজে 7 মিনিটে। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1টা বেজে 35 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1টা বেজে 35 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 3 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1টা বেজে 13 মিনিট থেকে দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সপ্তমতম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত ভারসাম্যপূর্ণ, ন্যায়পরায়ণ এবং সৌন্দর্য প্রিয় রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুরে 1:35 পর্যন্ত আপনাদের সুখ, মাতা ও গৃহের জায়গায় অর্থাৎ চতুর্থ ভাবে মকর রাশিতে অবস্থান করবে। এরপর চন্দ্র আপনাদের বুদ্ধি, সৃজনশীলতা এবং প্রেমের জায়গা অর্থাৎ পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চতুর্থ ভাব আমাদের মানসিক শান্তি, পরিবার ও স্থাবর সম্পত্তির কথা বলে, আর পঞ্চম ভাব নির্দেশ করে আমাদের মেধা, রোমান্স এবং সৃজনশীলতাকে। তাই চন্দ্রের এই গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলবে আসুন তা ধাপে ধাপে জেনে নিই। তুলা রাশির অধিপতি হলেন সৌন্দর্য ও প্রেমের কারক গ্রহ শুক্র। তাই জন্মগতভাবেই আপনাদের মধ্যে একটা শৈল্পিক সত্তা এবং সবকিছু ব্যালেন্স করে চলার এক দারুণ ক্ষমতা থাকে। আজ দুপুর 1:35 পর্যন্ত চতুর্থভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের মন কিছুটা পরিবার ও গৃহকেন্দ্রিক থাকবে। ঘরের পরিবেশ সুন্দর রাখার দিকে আপনার বিশেষ নজর থাকবে। আর দুপুরের পর চন্দ্র পঞ্চম ভাবে গেলে মন এক নিমেষে অত্যন্ত ক্রিয়েটিভ ও ফুরফুরে হয়ে উঠবে। নতুন কিছু করার দারুণ এনার্জি আজ আপনারা অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ স্থিতিশীল থাকবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন কিংবা যারা প্রপার্টি, আর্টস, বুটিক বা ডিজাইনিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকটা দারুণ শুভ হতে চলেছে। দুপুরের পর পঞ্চম ভাবে চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে আপনাদের নতুন নতুন আইডিয়া ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। বিশেষ করে ক্রিয়েটিভ ব্যবসা বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের আজ ভালো আর্থিক লাভের যোগ রয়েছে। সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে তুলা রাশির মানুষেরা সবসময় একটা ব্যালেন্স বজায় রাখতে ভালোবাসেন। আজ আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন খুব সুন্দর কাটবে। দুপুরের পর পঞ্চম ঘরে চন্দ্রের প্রবেশের ফলে আপনাদের রোমান্টিক দিকটি আরো বেশি প্রকাশ পাবে। পার্টনারের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এবং মনের কোনো কথা শেয়ার করার জন্য দিনটি হবে অত্যন্ত দারুণ দিন। সিঙ্গেলদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। আপনাদের স্বাস্থ্য আজ মোটের উপর বেশ ভালোই থাকবে। তবে চতুর্থভাবে চন্দ্রের কারণে সকালে হালকা সর্দি কাশি কিংবা বুকে কফ জমার মতন কিংবা ঠান্ডা লাগার মতন সমস্যা লাগতে পারে, বিশেষ করে যাদের একটু অ্যালার্জি বা ঠান্ডা লাগার ধাত রয়েছে। দুপুরের পর থেকে মানসিক প্রফুল্লতার কারণে শারীরিক ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। নিজেকে ফিট রাখতে আজ যোগব্যায়াম বা প্রাণায়াম করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় চমৎকার হতে চলেছে। সকালের দিকে পড়াশোনার পরিবেশ শান্ত থাকবে এবং দুপুরের পর পঞ্চম ভাবে চন্দ্রের দারুণ প্রভাবে আপনাদের মেধা ও একাগ্রতা চরম পর্যায়ে পৌঁছবে। যারা আর্টস, মিডিয়া, ফ্যাশন, ডিজাইনিং বা ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করছেন বা নতুন কোনো স্কিল শিখছেন তাদের জন্য আজ দারুণ কিছু সুযোগ আসতে পারে। তুলা রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হলো 6, শুভ দিক হলো পশ্চিম দিক এবং আপনাদের জন্য আজকের সবচেয়ে শুভ রং হলো সাদা, রূপোলি অথবা হালকা গোলাপি। আজকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। এরপর বিকেলবেলা 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।